হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আমার সম্পূর্ণ ব্লগটি জুড়ে আপনারা থাকবেন। এই যে মনস্টেরা গাছটাতে পানি দিতে দেখছেন, তো এই গাছটা আমার অনেক স্বপ্নের একটা গাছ বলতে পারেন, কারণ আমি অনেক দিন থেকে ভাবছিলাম এই গাছটা কিনবো। ফাইনালি এই গাছটা আমি বৃক্ষমেলা থেকে কিনে এনেছি। তো কিভাবে কত টাকা দিয়ে কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে। 10 তারিখে একটা গায়ের হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, আর 11 তারিখ হচ্ছে বিয়ে। তার জন্য আমি ক্লোজেট থেকে দেখছিলাম যে কোন শাড়িটা পরবো। তো ভাবছি এই দুইটা নীল শাড়ির মধ্যে যে কোনো একটা শাড়ি পরবো। এই শাড়িটা কখনোই পরি নাই, একদম নতুন, এখনও প্রাইস ট্যাগও খোলা হয় নাই। আর আগে যেটা দেখেছেন ওইটা আমি 2-3 বার পরেছি এর আগে। তো দেখা যাক কোনটা পরবো। আর গায়ের হলুদে কি পরবো সেটা এখনও ডিসাইড করতে পারিনি। পরে আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করে আর কি ডিসাইড করব যে কোনটা পরবো। শাড়িগুলোর নিচে একটু জায়গা আছে, তো আমি ওইখানেই আমার পার্সগুলোকে রাখি। তো ইদানিং খুব প্রবলেম হচ্ছে পার্সগুলোকে এখানে রাখতে, কারণ পার্সগুলোকে একটা প্রপার জায়গাতে রাখতে হবে, না হলে পার্সগুলো নষ্ট হয়ে যাবে। এই পার্সটা আমার খুব পছন্দের, আমার ফ্রেন্ড আমার বিয়েতে গিফট করেছিল। আর এই রেড কালারের পার্সটা হচ্ছে আমার বিয়ের পার্স। এখন বিকাল হয়ে গিয়েছে, তো আমি ভাবলাম যে একটু খাবার রান্না করি। তো আমি আজকে পাস্তা বানাবো। যারা এতক্ষণ ধরে আমার আজকের এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমার সকল নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত, পরামর্শ, যেটাই হোক না কেন আমাকে জানালে আমি খুশি হব। আমি চুলাতে অলরেডি গরম পানি বসিয়ে দিয়েছি পাস্তা সেদ্ধ করার জন্য, আর হচ্ছে এখানে বাকি প্রিপারেশানগুলো নিচ্ছি। এখন যেহেতু বিকাল হয়ে গিয়েছে, তো অনেকেই রাস্তায় বের হয়েছে হাঁটাহাঁটি করার জন্য। তো আমি কাজের ফাঁকে ফাঁকে একটু বাইরে তাকাচ্ছি আর দেখতে পাচ্ছি যে অনেকেই হাঁটতে বের হয়েছে, তো দেখে ভালোই লাগে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পানি অলরেডি ফুটে গিয়েছে, তো আমি পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি আর হচ্ছে নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। যে কোনো কাজ সুন্দর করে পরিপাটি করে করতে আমি বেশি পছন্দ করি। তো সব সময় যে পারি তা না, তো একটু চেষ্টা করি আর কি গুছিয়ে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। আমি জানি না আপনাদের কেমন লাগছে আমার ব্লগটি। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের ভালো লেগেছে। আপনাদের এই একটি কমেন্ট আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক সাহায্য করে। আমার পাস্তা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে ছেঁকে নিব।
প্রথমে ভেবেছিলাম যে হোয়াইট সস পাস্তা বানাবো, তারপর আর কি মনে হলো যে না, এখন ভালো লাগছে না। তার জন্য এমনি নর্মালি যেরকম নুডলস রান্না করা হয় ডিম দিয়ে, ওভাবেই আর কি পাস্তাটা রান্না করছি। তো আমি ডিমটাকে প্রথমে স্ক্র্যাম্বল করে তারপর এর মধ্যে একটু মরিচ ভেঙে দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপর পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি, কারণ আমার যেহেতু রান্নার যে ফ্রাই প্যান সেটা ছোট আর হচ্ছে পাস্তা একটু বেশি, তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে তারপর মেশাচ্ছিলাম আর কি। তো সবশেষে আমি একটা নুডলসের মশলা দিয়েছি। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমি যদি এরকম কোনো একটা নির্জন জায়গায় চলে যেতে পারতাম, যেখানে শুধু আমি একাই থাকি আর কেউ থাকে না, আর নিজের সাথে নিজের সময় কাটাতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি খেতে খেতে এরকম আকাশ কুসুম চিন্তা করছিলাম আর কি। গুড মর্নিং। আমি এর পরের দিন সকালে আবার আপনাদের সাথে কথা বলছি। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে আমি একটু বাজারে চলে এসেছি। তো আমি আজকে চিংড়ি মাছ নিব। প্রথমে আর কি দেশি যে ছোট চিংড়ি আছে ওইটা নিলাম, তারপর একটু বড় সাইজের যে চিংড়িটা ওইটা নিয়েছি, আর হচ্ছে আমার মেয়ের জন্য কিছু শিং মাছ নিচ্ছি। আরও অনেক মাছ আছে, কিন্তু আজকে আর কোনো মাছ নিলাম না, কারণ এগুলোকে আবার বাসায় যেয়ে ক্লিন করতে হবে। আর এখানে আর কি পাকিস্তানি যে কক মুরগিগুলো, তো সেগুলো নিচ্ছি 4টা। অনেক দিন থেকে ভাবছিলাম আমার মেয়ের জন্য এই 3 চাকার যে সাইকেল অথবা রিক্সা যেটাই বলি না কেন, এটা কিনবো। তো ফাইনালি আজকে এসেছি কেনার জন্য। তো দেখেন এখানে এই ভেড়াটাকে দেখে আমার মেয়ে আর কি এটার মধ্যে উঠে লাফাচ্ছিল। আমার মেয়ে তো এটাকে পেয়ে খুবই খুশি, সে উঠে বসেই আছে আর হচ্ছে চালানোর চেষ্টা করছে, কিন্তু সে আসলে পারছে না। তো যাই হোক, আমাদের এটা নেওয়া হয়ে গিয়েছে। তো বাসায় আসার পর অনেকটা সময় কেটে গিয়েছে, অলরেডি দুপুরের খাওয়ার টাইম হয়ে গিয়েছে। তো আম্মু প্রথমে আমার আব্বুকে খাবার দিয়ে দিয়েছে। এখানে আজকে জালি কুমড়া দিয়ে পুঁটি মাছ, বেগুন দিয়ে ডিম আর হচ্ছে ডাল রান্না করেছে আজকে। তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমার বাবা নিজের হাতে খেতে পারে না, আর খেতে পারলেও হচ্ছে সে বাম হাত দিয়ে খায়। আব্বুর একটা অনেক বড় স্ট্রোক হয়েছিল, তারপর থেকে আর কি এই অবস্থা। তো আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন যেন আব্বু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দুপুরে লাঞ্চ করে আমি আমার হাজব্যান্ড আড়ংয়ে গিয়েছিলাম। তো আড়ং থেকে আর কি আমরা চিলক্সে খেতে এসেছি। তো এখন আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেছি, আমাদের খুব বেশি ক্ষুধা নাই, তারপরেও বাহিরে এসেছি যেহেতু খাওয়া তো লাগবেই একটু। এর জন্য আমরা একটা বার্গার নিয়েছি, দুইজন হাফ হাফ করে খাবো, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। এখানে আমি আর আমার হাজব্যান্ডই এসেছি, আমার মেয়েকে নিয়ে আসিনি, কারণ সে যেহেতু অনেক ছোট। তো রেস্টুরেন্টে অনেক এসি থাকে কিংবা মার্কেটেও অনেক এসি থাকে, তার জন্য আর কি তাকে বাসায় রেখে এসেছি। আড়ং থেকে যা যা কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই জুয়েলারি বক্সটা কিনেছি, এটা অ্যাকচুয়ালি একজনকে গিফট করার জন্য কিনেছি, আর এই গেঞ্জিটা কিনেছি সেই ভাবির বাচ্চাকে দেওয়ার জন্য। আর হচ্ছে আমার যেহেতু বাসায় জিনিসপত্র খুব পছন্দ, তার জন্য আমি এই বেতের ঝুড়িটা কিনেছি, আর আমার মেয়ের জন্য এই মাংকিটা কিনেছি, সে অনেক পছন্দ করেছে এটা। তারপর বাঁশের এই প্লেসমেটটা কিনেছি, আর হচ্ছে কিছু আমার পছন্দের বাটি কিনেছি, আর হচ্ছে এই ঝুড়িটা কিনেছি। এটা দেখে তো আমার খুবই পছন্দ হয়ে গিয়েছে, এটার মধ্যে আমি গাছ রাখবো।
তো এই যে দেখতে পাচ্ছেন সিরামিকের বাটিটা, এটা হচ্ছে 238 টাকা করে নিয়েছে দুইটা। আর এই যে বাটিটা, এটা হচ্ছে 200 টাকা নিয়েছে। ওই যে ব্লগের শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে মনস্টেরার গাছটা আমি কোথা থেকে কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি, সেটা হচ্ছে ব্লগে বলবো। তো এখন বলার সময় হয়ে গিয়েছে। আপনারা তো এতক্ষণে বুঝেই গিয়েছেন যে আমি কোথায় এসেছি। তো 2024 সালের যে বৃক্ষ মেলা, সেটাতেই আর কি এসেছি আমরা। তো এখানে প্রথমেই ব্রাকের যে নার্সারি আছে সেখানে এসেছি। এই জায়গাটা গত বছর ঠিক যেরকম দেখে গিয়েছিলাম একদম সেম এরকমই আছে। জানি না কিভাবে ওরা এটাকে এত সুন্দর করে মেনটেন করে। তো অলরেডি আমার গাছ কেনা হয়ে গিয়েছে, আমি আর কিছু শ্যুট করিনি। ওই যে দেখতেই পাচ্ছেন আমার মনস্টেরা গাছ, আর হচ্ছে ভিতরে আরও গাছ আছে যেগুলো আপনাদেরকে আমি বাসায় গিয়ে দেখাচ্ছি। তো আমি মেলা থেকে এই মনস্টেরা গাছটা কিনেছি, এটা 700 টাকা নিয়েছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটার নাম আমি ঠিক জানি না, এটা নিয়েছে 200 টাকা। এই গাছটা আমার কাছে আরেকটা আছে, তারপরও আজকে একটা কিনলাম, দেখে ভালো লেগেছে। আর কিনেছি এই জেড প্লান্টটা, এটা আমার খুবই পছন্দের একটা গাছ, আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল, ফাইনালি আজকে কিনতে পেরেছি। আজকে এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।